মতে ধরি যে আমি একটা বউকে ডিভোর্স দিয়ে দিলাম, তারপরে আমি বিয়ে করলাম। তারপরে আরেকটা বউ এসে বলছে না আমাকেও রাখতে হবে, বা আমাকে ওটাকে তাড়িয়ে দাও, আমাকে রাখো, আমি তোমার পুরনো বউ। আহ, এটা হয় না। একটা জিনিস খেয়াল করুন, বিজেপি যে কাজকর্মগুলো বাংলাদেশ সম্পর্কে করছে, ধরুন বর্ডারে গিয়ে হাঙ্গামা করা, আগরতলায় তাদেরই একটা গ্রুপ গিয়ে সেখানে হাই কমিশনে ঝামেলা করা, ভাঙচুর করা, এগুলো কিন্তু সরকার চাইছে বলে করছে বিষয়টা না, এটা রাজনৈতিক দল, তাদের আইডিওলজি এটা। যতটা মুসলিম টর্চার হয়, তার থেকে কয়েক গুণ বেশি দলিত আদিবাসীদের উপর টর্চার হয়। কারণ তাদের জল জমি জঙ্গল, তারা যে পাহাড়ি এলাকা বা জঙ্গল এলাকায় থাকেন আদিবাসীরা, তাদের ওই সম্পত্তিটা দরকার আদানি আম্বানি, ফলে এই টর্চারটা হয়। ভারত ভারত বারবার ভারত শব্দটা বলছেন না, এটা শুনলে যারা বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল তারাও অনেকটা দুঃখ পায়। বিষয়টা হচ্ছে যে আহ, আহ, ভারত নয়, আপনারা বলুন বিজেপি সরকার, মোদী সরকার, এই শব্দটা বারবার ব্যবহার করুন, কারণ 2014 আগে পর্যন্ত বাংলাদেশের সাথে কোনো রকম খারাপ সম্পর্ক ছিল বলে আমার জানা নেই, ছোটবেলায় দেখিও নি। আর দ্বিতীয়ত হচ্ছে হাসিনাকে বসাবে কি বসাবে না সেটা তাদের ব্যাপার, কিন্তু বাংলাদেশের মানুষের যা বক্তব্য আমি শুনছি বা দেখছি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন, তাতে বাংলাদেশের মানুষ তাকে চায় না। ফলে এইভাবে প্রতিষ্ঠিত করা যায় না। আর আমাদের ভারতবর্ষের পররাষ্ট্র নীতির মধ্যে এরকম ধরনের খুব বড় যে অভিসন্ধি থাকতে পারে, সেটা আমার বিশ্বাস হয় না। কারণ বিজেপি এই মুহূর্তে যারা ফাইন্যান্সার, তারা একসময় কংগ্রেসেরও ফাইন্যান্সার ছিল, বিশেষ করে বড় বড় আদানি আম্বানির মতো কোম্পানিগুলো। কিন্তু সরাসরি খুব ওপেনলি বিজেপিকে যারা সাপোর্ট করে, বিশেষ করে আদানি আম্বানি এবং অন্যান্য কয়েকজন বড় বড় পুঁজিপতি হাতে গোনা, এর মধ্যে টাটা গ্রুপ অবশ্য নেই, টাটা গ্রুপ আগাগোড়াই কংগ্রেস ঘরানা ছিল। কিন্তু কেসটা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে আদানি আম্বানির যা বিজনেস, তাতে তারা পিছনে হাঁটতে পারবে না। আহ, আর বাংলাদেশের উপর কোন রকম সামরিক বা অর্থনৈতিক বা কোন রকম বিধিনিষেধ আরোপ করার ক্ষমতা আহ, বা চেষ্টা, আমি ক্ষমতা বলবো না, আহ, চেষ্টাও করবে না। তার কারণ তাতে লস, তাদের যে ফাইন্যান্সার আদানি আম্বানি এবং অন্যান্য কোম্পানি তাদের। বিশেষ করে শুধু আমি যেটুকু তথ্য জানি, বাংলাদেশের এই মুহূর্তে কর্পোরেট সেক্টর, আইটি সেক্টর, ব্যাংকিং, এই সেক্টর গুলোতে শুধু ভারতবর্ষ থেকে যাওয়া মানুষের কর্মক্ষেত্রে ওখানে কম করে 4.5 লাখ আহ, মতো হবে আর কি। ফলে সেই মানুষগুলোকে ভারতে নিয়ে আসা, তাদের পর্যাপ্ত কাজের ব্যবস্থা করে দেওয়ার মতো পরিস্থিতিও কিন্তু বিজেপি সরকারের বা মোদী সরকারের নেই। আর বাকি রইলো হাসিনাকে ওখানে প্রতিষ্ঠিত করা। এইভাবে প্রতিষ্ঠা করা যায় না। মানে কেসটা হচ্ছে, ধরুন আপনি, আমি আমি যদি হিন্দু মতে ধরি যে আমি একটা বউকে ডিভোর্স দিয়ে দিলাম, তারপরে আমি বিয়ে করলাম। তারপরে আরেকটা বউ এসে বলছে না আমাকেও রাখতে হবে, বা আমাকে ওটাকে তাড়িয়ে দাও, আমাকে রাখো, আমি তোমার পুরনো বউ। আহ, এটা হয় না। ব্যাপারটা হচ্ছে ডিভোর্স হয়ে গেছে, হয়ে গেছে, নতুন বিয়ে করে নতুন সংসার করছে, তো সেটাই হয় না। তো বাংলাদেশের মানুষ আহ, যাকে ত্যাগ করেছেন, বাইরে থেকে কোনো একটা কেউ এসে তাকে জোর করে সেখানে বসানো, আহ, সেটা সম্ভব নয়। কারণ সংসারটা করবে তো দেশের মানুষ, বাংলাদেশের মানুষ। ফলে সেখানে জোর করে কেউ একজন প্রতিষ্ঠিত করবে। যদিও তারা আমার যেটা বিজেপির যে পলিটিক্স, ঘৃণার রাজনীতি বা সাম্প্রদায়িক রাজনীতি, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি এই ধরনের পলিটিক্স তারা ভারতবর্ষেও চালালেও সেটা কিন্তু সফল হয়নি। তারা বিভিন্ন দলের লোটাস একটা অভিযান শব্দ আছে দেখবেন ইন্ডিয়াতে, লোটাস অভিযানে হিসাবে হচ্ছে বিভিন্ন দলের নেতা, এমএলএ এমপি, তাদের কিনে নেওয়া এবং সেখানকার সরকার ফেলে দেওয়া, যখন নর্মাল নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে পারে না তখন। আমরা মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখেছি। তো সেই লোটাস অভিযানে সেখানে আহ, দলগুলোকে টুকরো টুকরো করে ফেলেছে। এনসিপি কে টুকরো করেছে, শিবসেনাকে 3 টুকরো করে ফেলেছে। কিন্তু ওভারঅল যত যাই করুক, একটা দেশের মধ্যে হয়তো একটা রাজ্যের সরকারকে তারা এইভাবে টুকরো করেছে, ইচ্ছা মতো সেখানে তাদের লোককে মুখ্যমন্ত্রীত্বে বসাচ্ছে। কিন্তু বাইরের দেশ তো সেটা শুনবে না, সেখানকার মানুষ আহ তাদের সাথে নেই। তো সেখানে বাইরে থেকে কাউকে এভাবে প্রতিষ্ঠা করা যায় না। সেটা তাকে
কয়েকদিনের মধ্যে হয়তো মোদী সরকারের বা বিজেপির বা মোদিজির আহ, এই চেষ্টাটা বিফল হবে এবং তারপরে এই বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে। আর বাকি যে ধরনের বাংলাদেশের মানুষের মধ্যে একটা সংখ্যার ব্যাপার কাজ করছে, আমি লক্ষ্য করছি কিছুদিন ধরে, যে বিজেপি সরকার হয়তো কিছু একটা আক্রমণ করতে পারে, এটা করবে ওটা করবে। গদি মিডিয়া, বিশেষ করে রিপাবলিক, এবিপি আনন্দ, এরকম কিছু চ্যানেল যারা সরাসরি প্রতিদিন একের পর এক ফেক নিউজ ছড়িয়ে এখানকার হিন্দুদেরকে উস্কানি এটা দিচ্ছে। তো কদিন পর এই মিডিয়াগুলো তো নিশ্চয়ই সরকারের ইঙ্গিতেই করছে, না? মানে না, একেবারে যে সরকার নয়, বিজেপির ইঙ্গিতে, বিজেপির, কারণ বিজেপির এরা ইঙ্গিতে করছে। বিজেপির, ঠিক আছে, এটা সরকারি কোনো নীতি নয়। আপনার একটা জিনিস খেয়াল করুন, বিজেপি যে কাজকর্মগুলো বাংলাদেশ সম্পর্কে করছে, ধরুন বর্ডারে গিয়ে হাঙ্গামা করা, আগরতলায় তাদেরই একটা গ্রুপ গিয়ে সেখানে হাই কমিশনে ঝামেলা করা, ভাঙচুর করা, এগুলো কিন্তু সরকার চাইছে বলে করছে বিষয়টা না, এটা রাজনৈতিক দল, তাদের আইডিওলজি এটা। কিন্তু সরকারি ভাবে যখনই আপনি ধরুন এই যে আলোচনায় আহ, বসা হচ্ছে, এখানকার ইন্ডিয়া গভর্নমেন্টের কি বলে পররাষ্ট্র দপ্তরে কেউ যাবেন শুনেছি, তো জি, তিনি শেষ যাচ্ছেন। করুন। এটা কিন্তু অফিসিয়ালি গভর্নমেন্টের রুলস এর মধ্যে পড়ে যে হ্যাঁ, পার্শ্ববর্তী দেশের সঙ্গে শান্তি আলোচনা বা বৈঠক বা কোন রকম সমস্যা হচ্ছে সেগুলো মিটমাট করা। এর সাথে কিন্তু এই এই জিনিসটা তারা, এটা কিন্তু সরকারি নিয়মে হচ্ছে, এটা কিন্তু বিজেপির নিয়ম বা বিজেপি শুভেন্দু অধিকারীর ইচ্ছায় হচ্ছে না। তাহলে আমরা দেখেছি যে বর্ডারে গিয়ে যখন বলছে যে আমরা সব সম্পর্ক আহ, বন্ধ করে দেবো, আলু পেঁয়াজ সব বন্ধ করে দেবো, আর তার পরের দিন সকালবেলা পেপারে খবর বেরোলো যে উত্তরবঙ্গ থেকে আহ, ইন্ডিয়া গভর্নমেন্ট তাদের আহ, বাংলাদেশে কয়েকশো গাড়ি আলু পেঁয়াজ পাঠিয়ে দিয়েছে। তো আমরা বললাম, পরের দিন আমরাই খবর করলাম আমাদের চ্যানেলেই, যে শুভেন্দুর মুখে ঝামা ঘষে মোদী সরকার আলু পেঁয়াজ পাঠিয়ে দিল বাংলাদেশে। তো ব্যাপার হচ্ছে সরকারি রুলস আলাদা জিনিস, মোদী সরকার বা বিজেপি পার্টিগত অবস্থান আলাদা জিনিস, এইগুলো ভাগ আছে। ফলে সরাসরি আমি যখন ধরুন আজকে যদি আহ, বাংলাদেশের কোন একটা কিছু ঘটে, মানে আমি সবাই জাস্ট করছে না, রাজনীতিতে যারা আছে সব রাজনৈতিক দলও করছে না, বিজেপির মধ্যে যারা আছেন তার সব একদম, বিজেপি আমি একটা নেতারাই উদাহরণ দিই আপনাকে। হুম, এই সম্বলের যে ঘটনা ঘটলো আমাদের উত্তরপ্রদেশের সম্বলে, যে মসজিদ এই হুম। সার্ভে করতে গিয়ে যে কাণ্ডটা হলো, সেখানে রাহুল গান্ধী দুদিন আগে যাওয়ার চেষ্টা করেছিল, তাকে যেতেই দেয়নি সেখানে। সেটা তো পাকিস্তানে নয়, ভারতের মধ্যে একটা জায়গা, তাকে যেতে দিচ্ছে না। আমরা, আচ্ছা মোদিজি বা অমিত শাহ কেন মণিপুরে যাচ্ছেন না, সেটা তো ভারতের মধ্যে, কিন্তু তাদের চিন্তাটা বাংলাদেশ নিয়ে বেশি কেন? আমরা এই প্রশ্নগুলো তুলছি, কিন্তু গদি মিডিয়া এই প্রশ্নগুলো তুলছে না, মানুষকে একটা অন্য ধর্মীয় বিদ্বেষ বা কাজে লাগাচ্ছে তারা। এবং এবং সেখানে যে বিজেপি, মুসলমানদের উপর এক ধরনের অত্যাচার শুরু হয়েছে সেটাও তো আমরা দেখতে পাচ্ছি না যে মিডিয়াতে এটা তুলে ধরা শুরু হচ্ছে। শুরু হয়েছে বিষয়টা না, এটা বিজেপি ক্ষমতায় আগেও আসার ছিল। থেকে, আগেও ছিল, কিন্তু বিজেপি আসার পর থেকে এটা বেড়েছে। এবং আপনাদের আমি তথ্য দিয়ে দেখাতে পারি যে যতটা মুসলিম টর্চার হয়, তার থেকে কয়েক গুণ বেশি দলিত আদিবাসীদের উপর টর্চার হয়। কারণ তাদের জল জমি জঙ্গল, তারা যে পাহাড়ি এলাকা বা জঙ্গলের এলাকায় থাকেন আদিবাসীরা, তাদের ওই সম্পত্তিটা দরকার আদানি আম্বানি, ফলে এই টর্চারটা হয়। এদের কাছে না ধর্মের কোনো মূল্য আছে, না মানুষের কোনো জীবনের মূল্য আছে, এদের কাছে প্রফিট আদানি আম্বানির মতো কোম্পানিগুলোর হাতে জি, তুলে দেওয়া, তাদের থেকে শেষ একটা করুন। মুনাফা নেওয়া, এটা হচ্ছে বিষয়। ফলে সরাসরি আপনারা যখন বলবেন তখন ভালো লাগবে শুনতে যে আপনারা বিজেপি সরকার এটা করেছে বা বিজেপি এটা করেছে। সরাসরি একটা মানে ভারতের মানে ভারতের পুরো বললে তখন ভারতের উপর দায়ের না চাপানোর জন্য, যেমন দায়টা না চাপায়, কারণ বাংলাদেশে এটা ওদের ব্যক্তি, ওনারা কারণ যখন এই ডিসিশনে, না এই ভারতের ডিসিশনের মিডিয়াতে দায় যখন কিন্তু বলছে আমাদের তখন নয়। কিন্তু বাংলাদেশ বাংলাদেশ বলছে,